সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1-এর গামা ও বিটা ফাংশন চ্যাপ্টার 19 ইতিহাস বইয়ে আজকে আমরা একটা প্রমাণ শিখি। যেমন প্রমাণ করো যে গামা হাফ সমান √5, এটা প্রমাণ করো। তাহলে আমরা এটা প্রমাণ করি। প্রথমে লিখে আমরা জানি এটা mn সমান টু ইন্টিগ্রেশন 0 থেকে 5/2 sin টু দি পাওয়ার 2m - 1 থিটা cos টু দি পাওয়ার 2n - 1 থিটা d থিটা। যেহেতু এখানে গামার মান হচ্ছে কত, হাফ, n এর জায়গা আছে হাফ, তাহলে আমরা mn সমান হাফ বসাই, তাহলে লিখতে পারি সুতরাং তাহলে বিটা হাফ হাফ, তাহলে 2 ইন্টিগ্রেশন 0 থেকে 5/2, তাহলে sin টু দি পাওয়ার এখানে যদি হাফ বসাই m এর মান তাহলে থাকে 1 - 1, কারণ হাফ আর 2 যদি বাদ দিয়ে থাকে 1 - 1 থিটা cos 1 - 1 থিটা d থিটা। আর এখানে আছে বিটা mn এর সূত্র, তাহলে বিটা mn এর সূত্র হচ্ছে গামা m ইন্টু গামা n। তাহলে m এর জায়গায় মান আছে হাফ আর হাফ, আর এখানে লেখা যায় গামা m প্লাস n। তাহলে 2 ইন্টিগ্রেশন 0 থেকে 5/2, এখানে থাকে sin টু দি পাওয়ার 0 থিটা cos টু দি পাওয়ার 0 থিটা d থিটা। তাহলে গামা হাফ যদি গুণ করি, গামা হাফ হোল স্কোয়ার, আর এখানে হাফ আর হাফ যোগ করলে 1, তাহলে গামা 1 2 ইন্টিগ্রেশন 0 থেকে 5/2 সাইনের উপর 0 1 কসের উপর 0 1, তাহলে আর থাকে শুধু d থিটা। তাহলে গামা 1 এর মান 1 দুইটাকে ভাগ করলে হবে এটা, তাহলে গামা হাফ হোল স্কোয়ার 2 ইন্টিগ্রেশন d থিটা মানে হচ্ছে থিটা, তাহলে থিটা আপার লিমিট 0 লোয়ার লিমিট 0 আপার লিমিট 5/2। তাহলে এখানে আবার আমরা মানটা বসাই দিই, গামা হাফ হোল স্কোয়ার, তাহলে 2 এখানে আপার লিমিট হচ্ছে 5/2 লোয়ার লিমিট 0, তাহলে গামা হাফ হোল স্কোয়ার, তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটাকাটি করে তাহলে 5 থাকে 5 - 0, তাহলে আমরা সুতরাং লিখতে পারি গামা হাফ ইকুয়াল √5, এটাই প্রমাণিত রুট। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। তাহলে প্রথমে আমাদেরকে গামা বিটা ফাংশনের সংজ্ঞাটা অর্থাৎ সেকেন্ড অয়লারিয়ান ফাংশনটা জানতে হবে। তাহলে আমরা জানি বিটা mn এর সূত্র হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 থেকে 5/2 sin টু দি পাওয়ার 2m - থিটা cos টু দি পাওয়ার 2n - থিটা d থিটা। তাহলে mn এর মানটা যদি আমরা হাফ বসাই, তাহলে এখানে m বসাইলে হাফ যদি চলে যায় তাহলে হাফে হাফে কাটা যায়, থাকবো 1 - 1, এখানে 1 - 1। আর এটা হচ্ছে বিটা mn এর সূত্র, তাহলে বিটা mn এর সূত্র হচ্ছে গামা m ইন্টু গামা n, গামা m প্লাস n। তাহলে এটা হচ্ছে বিটা mn এর সূত্র। তাহলে m এর মান হাফ, n এর মানও হাফ, তাহলে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তাহলে দুইটা যেটা এক জাতীয়, যেটা গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে গামা হাফ গুণ করলে বা হোল স্কোয়ার, এরপর বাকিটা পর্যায়ক্রমিক করলে আমাদের গামা হাফ সমান কত চলে আসবো, √5। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।